আজকে আমরা বাংলাদেশের মানুষ অত্যন্ত শান্তিতে বসবাস করতেছে, কিন্তু এই সময় বসে আমরা কিছু কোরআন সুন্নাহর কথা শুনতেছি। কিন্তু এমন একটা সময় আমরা এখানে বসেছি যেই সময় ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে। আজকে সেই ফিলিস্তিন, আজকে সেখানে বোমা বর্ষণ হচ্ছে, সেখানে অসংখ্য নারী ও শিশু নির্যাতিত হচ্ছে, বহু মা তার সন্তানকে হারিয়ে ফেলছে। এদিকে আমরা মুসলমান ঘুমাচ্ছি নাকে তৈল দিয়ে, আমরা তাদের জন্য সামান্য একটু দোয়াও করি না, তাদের জন্য একটু দুঃখ প্রকাশও করি না, একটু মর্মাহতও আমরা হই না। অপরদিকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, কিছু মানুষ হয়তো এখন মনে হয় পূজা চলে। এখন কি পূজা চলে এখন? জি বুঝলাম না। দুর্গা পূজা। যা হোক, তো যে পূজাই হোক, যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নবী এবং রাসূল প্রেরণ করেছেন, যাদের সংখ্যা 1,24,000, মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। কেন প্রেরণ করেছিলেন? যে পথহারা মানুষগুলোকে, বিশেষত যেই মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছেড়ে, তার দেখানো পথ ছেড়ে, এক আল্লাহর উপাস্য ছেড়ে সৃষ্ট কতগুলো মানুষের সৃষ্ট কতগুলো মূর্তি পূজন যারা লিপ্ত, মূর্তির উপাসনা করতেছিল, সে সকল মানুষকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের যাতে করে তারা ইবাদত বন্দিগি করে, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে 1,00,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল পাঠিয়েছিলেন, যাতে করে মানুষগুলো হেদায়েত লাভ করে দ্বীনের পথে আসে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ নবী ও রাসূল হিসেবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে নবীদের ধারা বন্ধ করে দিয়েছেন। পৃথিবীতে আর কোনো নবী আসবেন না, তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী ও রাসূল। কিন্তু সেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীকে, গোটা পৃথিবীর মানুষকে সেই মূর্তি পূজা থেকে দূরে সরানোর জন্যই জগতে এসেছিলেন। আর সেই মুসলমান আজকে সে পূজায় যাচ্ছে। সে কেউ কেউ যাচ্ছে মজার ছলে, যে এমনিতে যাই গিয়ে ঘুরে দেখে আসে। আপনি যেভাবেই যান, আপনি মজার ছলে যান, আর আপনি একজন রাজনীতিবিদ সে হিসেবে দাওয়াত পেয়ে যান, আর আপনি এমনিতে অন্য কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে যান, যে ওখানে অনেক মেয়ে আসবে, অনেক মহিলারা আসবে, আমি একটুখানি দেখে সেখান থেকে আমি আমার চোখের অন্তরের তৃপ্তি নিলাম, খোলা মিলেই আমি কথাটা বলে দিলাম। আপনি যে উদ্দেশ্যেই যান না কেন, এক কথায় এক প্রকার আপনি সেই মূর্তি পূজাকে কেমন যেন আপনি সেখানে একটা সমর্থন দিলেন। আপনার উপস্থিতিটাই সেখানে একটা তাদেরকে সমর্থন করা। সম্পূর্ণ এই কাজটা একটি মুশরিকদের সমর্থনমূলক একটা কাজ। এজন্য সূরাতুল মায়েদার 82 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন 1,500 বছর আগে আল্লাহর হাবিবের উপর কোরআনুল কারীম নাযিল করে ঘোষণা দিলেন, অবশ্যই বিশ্বাসীদের প্রতি, বিশ্বাসী কারা? আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা রসুলকে বিশ্বাস করি, আমরা আসমানি গ্রন্থগুলোকে বিশ্বাস করি, তামাম নবী এবং রসুলদেরকে আমরা বিশ্বাস করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ব্যাপারে বলছেন, অবশ্যই বিশ্বাসীদের প্রতি শত্রুতায় মানুষের মধ্যে সব থেকে যারা বেশি উগ্র, তারা হচ্ছেন ইয়াহুদি এবং যারাই মুশরিক, যারা মূর্তি পূজায়, যারা বিশ্বাসী, যারা মূর্তির উপাসনা করে। আল্লাহ নিজে স্পষ্ট করে দিলেন যে বিশ্বাসীদের প্রতি মানুষের মধ্যে শত্রুতায় সব থেকে যারা বেশি উগ্র, তারা হচ্ছেন ইয়াহুদি, এবং যারা মূর্তি পূজা অর্থাৎ মুশরিক যারা, তারা হচ্ছেন সব থেকে বেশি উগ্র। আজকে দেখেন, সেই ফিলিস্তিনের, সেই গাজায়, ফিলিস্তিনে আজকে বাইতুল মুকাদ্দাস আমাদের কিবলা, তামাম নবীগণ সেখানে গিয়েছেন। বিশেষত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, সেই মেরাজ রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামাজ পড়লেন। সব থেকে আরো আনন্দের ব্যাপার যেটা, আমাদের মুসলমানদের প্রথম কিবলা হচ্ছে এই বাইতুল মুকাদ্দাস। সেই বাইতুল মুকাদ্দাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 16টি মাস পর্যন্ত নামাজ আদায় করেছেন। সেই মুসলমানদের প্রথম কিবলায় আজকে সেই ফিলিস্তিনের মুসলমানদেরকে, সেই নিকৃষ্টতম ইহুদি জাতি, সেই বর্বরচিত জাতি, তারা আজকে আমার মুসলমানদের উপর আপনার
হত্যাযজ্ঞ চালাচ্ছে, সেখানে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, বহু মা বোনদের ইজ্জত লুণ্ঠন হচ্ছে, অবুঝ শিশু আজকে সেখানে প্রাণ হারাচ্ছে, সেখানে নিষ্পাপ মাসুম সন্তানের মাথার চুল ধরে বাবা দেখিয়ে দিচ্ছে গোটা জগৎবাসীকে যে মুসলমান দেখো আমাদের সন্তানগুলোকে তারা জবাই দিয়ে দিয়ে তারা মাটির নিচে তারা পিষে ফেলতেছে আর তোমরা ঘুমিয়ে আছো। আজকে সেখানের সন্তানের বাবাগুলো তারা খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে মাথা ধরে জগৎবাসীকে দেখিয়ে দিচ্ছে যে আমাদের সন্তানগুলো আজকে ইয়াহুদিরা শেষ করে দিচ্ছে, আর তোমরা সেই ইয়াহুদি নাসারা খ্রিস্টান মুশরিকদের তোমরা অনুকরণ নিয়ে ব্যস্ত। আজকে অত্যন্ত আফসোসের সাথে বলতে হয় যে একজন মুসলমান সে তো কখনো পূজায় যেতেই পারে না, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে ইরশাদ করেছেন, আল মুমিনু কারাজুলিন ওয়াহিদ, গোটা দুনিয়ার যত মুমিন আছে সব মুমিন যেন একটা দেহের নাই, একটা ব্যক্তির নাই। আল মুমিনু কারাজুলিন ওয়াহিদ, যে মুমিনগণ হচ্ছে গোটা পৃথিবীর যত মুমিন মুসলমান আছে তারা হচ্ছেন একজন ব্যক্তির নাই। তো একজন ব্যক্তির ন্যায় যদি হয় তখন কি হয়? ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। একজন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষের যখন চোখে ব্যথা হয়, একটা চোখে ব্যথা হয়, সেই ব্যথাটা গোটা শরীর জুড়ে সে অনুভব করে। যখন তার চোখের একটু কোথাও ব্যথা অনুভব হয়, গোটা শরীরটাই কেমন যেন তার অস্থিরতার ভিতরে পড়ে যায়, সে খুব অস্থিরতা অনুভব করে, গোটা শরীরের ভিতরেই সে ব্যথা অনুভব করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বলতেছেন, ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। অনুরূপ ভাবে একজন মানুষের যদি মাথায় ব্যথা হয়, মানুষটার গোটা শরীরটার ভিতরেই সে ব্যথা অনুভব করে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস পাকের ভিতরে তিনি যে ঘোষণা দিলেন যে গোটা পৃথিবীর যত মুমিন রয়েছে সকল মুমিনগণ হচ্ছে একটা দেহের ন্যায়, তাহলে ফিলিস্তিনের মুসলমান তারা আমাদের ভাই, তারা আমাদের মুসলমান। তো সেই মুসলমান মার খাচ্ছে আর আমি এখানে বসে আদৌ সেটার ব্যাপারে আদৌ মনের ভিতর ব্যথা কাজ করতেছে না। আমি এখন পূজায় গিয়ে অংশগ্রহণ করতেছি, আমি হাসি তামাশা নিয়ে ব্যস্ত, মনে হয় দেশের ভিতরে এখন ক্রিকেট খেলাও চলে, সেখানে অনেক ক্রিকেট খেলা নিয়ে অনেকে ব্যস্ত। এই হচ্ছে আমাদের মুসলমানদের এখন অবস্থা। এই জন্য যখন আমরা আবার মার খাবো তখন আবার অন্যরা তখন দেখবে, কেউ কারো সাহায্যের জন্য এগিয়ে আসবে না। সব থেকে বড় আশ্চর্যের একটা ব্যাপার হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের ভিতরে ইরশাদ করেছেন যে আল মুসলিমু আখুল মুসলিম, যে এক মুসলমান অপর মুসলমানের ভাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনগণ পরস্পরের ভাই। একে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনগণ পরস্পরের ভাই। অপরদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বললেন আল মুসলিমু আখুল মুসলিম, যে এক মুসলমান অপর মুসলমানের ভাই। তাহলে কি হয়? একদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন যে মুমিনগণ পরস্পরের ভাই, অপরদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বললেন মুমিনগণ মুসলমানগণ পরস্পরের ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে কারিমা বললেন এর সামনেই বললেন ফা আসলিহু বাইনা আখাওয়াইকুম, সুতরাং তোমরা কি করবে? একে তো অপরের ভাই, তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা এই ভাইদের ভিতরে একে অপরকে সংশোধনের মাধ্যমে তোমরা নিজেদের ভিতরে একটা সুসম্পর্ক সৃষ্টি করবে, সুসম্পর্ক গড়ে তুলবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলছেন আল মুসলিমু আকুল মুসলিম, যে এক মুসলমান অপর মুসলমানের ভাই, আল্লাহর হাবিব সামনে, হাদিসটা অনেক লম্বা, আল্লাহর হাবিব সামনে বলতেছেন এরপরে যে তোমরা কি করবে? একজন মুসলমান অপর মুসলমানের যখন ভাই, তখন তোমাদের উপর দায়িত্ব হচ্ছে লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমু, যে একজন মুসলমানকে সে কখনো বিপদের ভিতরে সে ফেলে দিবে না। আর কি করবে না? সে কখনোই একজন মুসলমানকে, একজন মুমিনকে সে তার কখনো শত্রুর কাছে সে সোপর্দ করে দিবে না। কিন্তু আমরা সম্পূর্ণটাই এর বিপরীত। আমাদের চরিত্র হচ্ছে যে মুসলমান একে অপরের বিরুদ্ধে আমরা যেভাবে লেগে থাকি, একজন একজনের বিরুদ্ধে যেভাবে মাথা ফাটাই, যেভাবে রক্তপাত করি, সব থেকে বড় আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমরা ক্ষমতার জন্য যখন একজন আরেকজনের জন্য যখন লড়াই করি, আমরা তো এই যে হাদিস এবং কোরআনের আয়াত যে আল্লাহ বললেন যে মুমিনগণ পরস্পরের ভাই, আর আল্লাহ হাবিব বললেন যে একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, কিন্তু আসলে এইটা বাস্তবতার ক্ষেত্রে যে ব্যাপারটা আমরা এই ভাই হই কখন? যখন কেউ কোনো রাজনৈতিক দল যখন এক দল করে সবাই,
সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, মুশরিক হোক আর মুসলমান হোক, তখন আমরা সবাই ভাই ভাই। আপনারা আমার সাথে একমত নাও হতে পারেন, তারপরেও দেখি আপনারা বুঝেন কিনা। যখন নির্বাচন আসে আমাদের দেশে, তখন হিন্দু মুসলমান এমন ভাবে মিলে যায়, বা শত্রু তখন এমন ভাবে বাহ্যিক সুরাতে মিলে যায়, এত সুন্দর আচার ব্যবহার নেতাগণ করে থাকেন, মনে হয় এর থেকে আর সুন্দর গভীর সম্পর্ক মানুষের ভিতরে আর হয় না। কিন্তু যখন নির্বাচিত হয়ে যায়, তখন আর এই সুন্দর আচার ব্যবহার, খোঁজ খবর এগুলো আর তখন থাকে না। অথচ মুসলমানদের ভিতরে সবথেকে সর্বোত্তম দুটি আনন্দতম দিন হচ্ছে ঈদুল ফিত্র এবং ঈদুল আজহা। অথচ ওই দিনগুলোতেও আমরা মুসলমানের সাথে অনেক সময় কোনো কারণে ঝগড়া বিবাদ হওয়ার কারণে আমরা কথা বলি না, বা আমরা একজনের বাসায় যাই না, দেখা করি না, সালাম দেই না, দেখা হলে সালাম দিলেও জবাব দেই না। এইভাবে আমরা আচরণগুলো দেখাই। তো যা হোক, কথাগুলো শুনতে হয়তো খারাপ শোনাতে পারে। তো এজন্য আমাদের আচরণবিধি এমন হয়েছে যে আমরা একজন মুসলমানকে যেভাবে বিপদে ফেলে দেই, যেভাবে ঝগড়া করি, শত্রুতায় আমরা নিপতিত হই, এ দেখে একজন অমুসলিম সে কখনো এখন বর্তমান আমাদের মুসলিমদের চরিত্র দেখে মুসলমান হয় না, হতে চায় না। কারণ আমাদের মুসলমানদের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে পথ, সেই পথ মতের উপরে আমরা এখন আসলে প্রতিষ্ঠিত নেই, সেই পথ মত নিয়ে আমরা চলছি না। যে কারণে অমুসলিমরাও আমাদের ভিতরে বিভেদ দেখে তারা হাসি তামাশা করতেছে। হয়তোবা আমরা সংখ্যা গরিষ্ঠ বিধায় আমরা সংখ্যায় বেশি, তারা সংখ্যা লঘু, তারা সংখ্যা কম বলে হয়তোবা তারা আমাদের মুখের উপরে কিছু বলে না। কিন্তু যেমনটা শেখ সাদি রহমাতুল্লাহি আলাই তিনি তার কবিতায় বলে গিয়েছেন, আমরা মুসলমানরা যেসব বেশভূষা নিয়ে আমরা চলি, তাতে ইয়াহুদি নাসারা যারা, তারাও লজ্জা পাচ্ছে, তারাও আমাদেরকে দেখে হাসছে। সেই সময়টা আমরা এখন পার করতেছি। যা হোক, কথাগুলো জ্ঞানীদের জন্য, তারা বুঝবেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন যে লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমু, যে তোমরা একজন মুসলমান অপর মুসলমানকে তোমরা কেউ কখনো শত্রুর কাছে তোমরা অর্পণ করবে না, এবং কেউ কাউকে বিপদে ফেলবে না। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ওমান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ায় বসে একজন মুমিন মুসলমানের কোনো অভাব দূর করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে, যে ব্যক্তি অভাব দূর করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার অভাবগুলো মোচন করতে থাকেন। সুবহানাল্লাহ পড়েন। সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান ফাররাজা আম মুসলিমিন কুরবাতান, আর যে ব্যক্তি দুনিয়াতে একজন মুমিন মুসলমানের একটা বিপদকে দূর করে দেয়, আল্লাহর হাবিব বলেন, ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবাতি ইয়াউমাল কিয়ামা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তার অসংখ্য অপরাধের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা অপরাধকে, তার একটা বিপদকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেবেন। সুবহানাল্লাহ। অথচ ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেই কঠিন মুসিবতের সময় সন্তান সন্ততি, ধন সম্পদ, পিতা মাতা, আত্মীয় স্বজন, আপনজন, যাকেই বলেন না কেন, কেউই কোনো মানুষের তখন উপকারে আসবে না। তা আপনি যদি দুনিয়াতে কোনো মুমিন মুসলমানের একটা অপরাধকে, একটা বিপদকে দূর করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আপনার অসংখ্য বিপদগুলোর মধ্যে থেকে একটা বিপদ আল্লাহ দূর করে দেবেন। সুবহানাল্লাহ। এভাবে আপনি যদি অসংখ্য বিপদ একজন মানুষের দূর করতেই থাকেন মুমিন মুসলমানদের, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে করে করে আপনার সেই অগণিত অসংখ্য পাপরাশি থেকে বিপদগুলো সেই কাল কিয়ামতের মাঠে আল্লাহ দূর করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বললেন, ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি দুনিয়াতে একজন মুমিন মুসলমানের কোনো দোষকে জানে দোষ করছে, কিন্তু সেই দোষটাকে সে গোপন রেখে দিল, সে মানুষের কাছে প্রকাশ করলো না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার যে দোষগুলো আছে, তার যে অপরাধগুলো আছে, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রেখে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমাদের একটা অপরাধ হলো, যখন কারো ভিতরে আমরা কোনো দোষ ত্রুটি দেখি, উদাহরণস্বরূপ ধরেন আমি হুজুর মানুষ, আমি আজকে ধরেন এখানে যাবার সময় একটু পূজার ওখানে অংশগ্রহণ করলাম, তো এখন একজনে দেখে সে এদিকে এসে পুরো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিল যে অমুক হুজুরে দেখছি আজকে আমাদের ওখানে ওয়াজ করে,
সে ওয়াজ কইরা যাবার সময় সে তারে গিয়ে দেখি যে সে পূজায় বা সিনেমা হলে যেখানেই হোক একটা অপরাধের সাথে আমাকে দেখছে। আচ্ছা, অথবা আমার দেখছে যে আমি একজন মহিলার সাথে আমি বাজারে হাঁটতেছি বা কোথাও আমি ঘুরতেছি, এই অপরাধটা দেখে সে কি করলো, গোটা দুনিয়ার মানুষের কাছে সে বলে বেড়াইল। এইটার দ্বারা কি হয়েছে, আমি তো একটা অপরাধ করছি, আমি তো গুনাহ করছি। কিন্তু উনি যে এই প্রচারটা করলো, এটার মাধ্যমে উনি আরো অনেকগুলা গুনাহ করলো। কেমনে আরো অনেকগুলা গুনাহ করলো? একে হচ্ছে নিজে ওইটা মানুষের কাছে বলছে, ওইভাবে করে যতগুলো মানুষের কাছে এই অপরাধটা ছড়াইয়ে গেল, ততগুলো মানুষ এই গীবতটা শুনলো। আর আমার ব্যাপারে এতে আস্থাটা, আমার যে একটা ভালো আস্থা ছিল মানুষের, সেই আস্থাটা সে নষ্ট করে ফেললো। এ কারণে অনেকগুলো সে অপরাধে জড়িত হলো। আচ্ছা, আমি তো অপরাধ করছি একটা, আর সে করলো অনেকগুলো। এখন আমি যদি গোপনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওখান থেকে সরে গিয়ে, আল্লাহ আমি না বুঝে বা যে কোনো প্ররোচনায় হোক, যেমনে হোক আমি ওখানে গিয়েছি, এটা আমার একটা চরম অপরাধ হয়েছে, আল্লাহ আমি আপনার কাছে, আমি আপনার ইজ্জতের কসম আমি আর যাব না, আমি আপনার হাবিবের উসিলায়, আপনার গফুর গফফার নামের উসিলায়, রহিম রহমান নামের উসিলায়, আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ যদি এখন এই গোপনের পাপটা আল্লাহ যদি আমাকে গোপনে মাফ করে দেয়, আমি তো ক্ষমা পেয়ে গেলাম। তা আপনি যে অপরাধটা যে ছড়িয়েছেন মানুষের কাছে, কিন্তু আপনি তো ক্ষমা পেলেন না। আর সব থেকে একটা বড় কথা হচ্ছে, এই যে গীবতটা, এটা এক প্রকার বান্দার হকের ভিতরে পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি কোনো বিধানকে লঙ্ঘন করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তাওবা ইস্তেগফার করে, ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিবেন। কিন্তু ব্যাপারটা যদি এমন হয়, সেটা যদি বান্দার সাথে সম্পৃক্ত হয়, তাহলে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করবে না। যেহেতু সে আমার মান সম্মান নষ্ট করেছে, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ এবং তার রসুল এবং মুমিনগণদের সম্মান রয়েছে, তো সে যেহেতু আমার মানহানি করেছে, অপপ্রচার চালিয়ে হোক, আর যে আমার গীবত করেই হোক, আমার সত্যটা প্রচার করেই হোক, কিন্তু সেক্ষেত্রে কি হয়েছে, মানুষ যে আমাকে খারাপ জানলো, এই যে একটা অপরাধ সে করলো, আমার মনে যে একটু কষ্ট দিল, আমি যদি তাকে ক্ষমা না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন। সাথে আর একটা বিষয় বলে দেই, আমরা অনেক সময় পাপ করে আমরা এটা গর্বের সাথে অনেক মানুষের কাছে শেয়ার করি, তো জানো বেটা আমি এইটা করছি, আমি একসাথে 5টা মেয়ের সাথে কথা বলি, আমি একদিন উমুকের দইরা এমন মাইন্ডা দিছি, এই এমনি ভাবে কিছু মানে উগ্র কথাবার্তা, এমনি ভাবে নানা পাপের যে কথাগুলো আছে, অনেকে পাপ করে অপরাধ করে এই যে গর্বটা করে, যেগুলো আমাদের জমা দেওয়ার টাইম আছে বেটা, এটি আমরা গুনি, কোন হুজুর উমুক তমুক, এটি গোনার টাইম আছে, এটি মায়েরই আমরা দইরা রাস্তাঘাটে থাপ্পড় লাগাই দেই। এই যে যতগুলো মানে এক কথা অপরাধ বলতে আমরা যা বুঝি, এই অপরাধগুলো যখন আমরা মানুষের কাছে শেয়ার করি, আপনি এই অপরাধগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে না। আপনি একে হচ্ছে অপরাধ করছেন, আর সেই অপরাধটা যখন আপনি জগৎবাসীর কাছে আপনি জানিয়ে দিচ্ছেন, এইটা আপনার এই অপরাধের আর একটা সাক্ষী আপনি করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে ইরশাদ করেছেন, যখন বান্দা কোনো অপরাধ করে, সেই অপরাধটা যদি সে দুনিয়ার কোনো মানুষের কাছে সে যদি শেয়ার না করে, যদি না বলে, সেই পাপটাকে যদি সে গোপন রেখে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তাকে আল্লাহ গোপনে তাকে মাফ করে দেবেন, এটা দুনিয়ার মানুষের কাছে উন্মোচন করবেন না। আর যদি এমন হয় যে সে পাপটা দুনিয়ার মানুষের কাছে শেয়ার করছে, বন্ধু বান্ধব আপনজনের কাছে খুব গর্বের সাথে বলছে বা অপরাধের কথা স্বীকার করেছে, তাহলে কি হবে, যখন জাহান্নামের অর্ডার হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন, এদিকে আসবেন। যখন বান্দাকে জাহান্নামের নির্দেশ দেওয়া হবে, বান্দা জাহান্নামের দিকে দৌড় দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পিছন থেকে ডাকবেন, বান্দা কোথায় যাচ্ছ? আল্লাহ আপনি তো আমাকে জাহান্নামের জন্য নির্দেশ দিয়েছেন, আমি জাহান্নামে যাচ্ছি, শোনো কাছে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডেকে খুব কাছে নিয়ে নেবেন, জিজ্ঞেস করবেন, দুনিয়াতে বসে এই যে পাপটা করছো, এই পাপটার কি কোনো সাক্ষী আছে? তো যদি বান্দা বলে যে সাক্ষী নাই, তাহলে তো আল্লাহ গোপনে মাফ করে দিবেন। যদি বান্দার প্রতি আল্লাহ অনুগ্রহের নজরে তাকান, যদি দয়া হয়, আল্লাহ মাফ করে দিবেন। আর যদি বান্দা বলে যে আল্লাহ আমি তো পাপটা করছি, কিন্তু আমার তো সাক্ষী আছে, আমি অনেকের কাছে এটা বলছি, অনেক মানুষ জানে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দাকে বলবে, তাহলে এই পাপ আমি মাফ করতে পারবো না, যেহেতু তুমি অনেক সাক্ষী রেখে এসেছো দুনিয়াতে, এজন্য আমি তোমাকে এই পাপের জন্য ক্ষমা করতে পারি না। তাহলে এই জন্য আমরা যখন অপরাধ করি, সে অপরাধটা যাতে করে আমরা মানুষের কাছে শেয়ার না করি। একটা হচ্ছে অপরাধ করা আর আইন অমান্য করা,
আর হচ্ছে যে সেটা একটা অপরাধ, আর একটা হচ্ছে আইনের প্রতি আপনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিলেন যে এইসব আইন মানার টাইম আছে নাকি আমাদের, উমুকে আইন দিয়েছে আর উমুকের আইন আমার এই গোনার সময় আছে নাকি, আমরা কি সেই পোলা নাকি, আমি কি সেই মানুষ নাকি, আমি কি সেই ব্যক্তি নাকি, এই যে কতগুলো বিষয়, এগুলো যারা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কালকে আমাদের মাঠে মাফ করবেন। এজন্য আপনি অপরাধ করেছেন, চেষ্টা করেন অপরাধটাকে আপনি গোপন রাখার। আপনি নামাজ পড়েন নাই, সেটা যেন মানুষ না জানে, সেটাকে আপনি গোপনে রেখে গোপনে গোপনে আপনি আল্লাহর কাছে অনুশোচনা বোধ অনুভব করেন, আপনি অনুতপ্ত হন, আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। রমাদানুল মুবারক দেখা যায় যখন আসে, আমাদের অনেক ভাইয়েরা রোজা রাখেন না, স্বাস্থ্যের কারণে হোক, যে কারণে হোক, বিভিন্ন কজ দেখিয়ে, অজুহাত দেখিয়ে রোজা রাখেন না প্রাপ্তবয়স্ক মানুষগুলো। তো এগুলো আবার মানুষের কাছে শেয়ার করে, রোজা রাখি না, আব্বা আম্মার নিষেধ করে, বা সামনে পরীক্ষা আছে, বা অথবা একটু সমস্যা আছে শারীরিক, শুকাইয়ে যাব, নানান অজুহাত পেশ করে। এগুলো মানুষের কাছে শেয়ার না করে বরং আপনি আমলটাকেও করতে থাকেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি অনুতপ্ত হতে থাকেন, তাওবা ইস্তেগফার করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। যা হোক, যে কথাগুলো, এতগুলো কথা যে কারণে বললাম সেটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানের প্রতি, একজন মুসলমানের যে হকগুলোর কথা বলেছেন, আজকে সেই জায়গায় আজকে ফিলিস্তিনের মুসলমানরা আজকে তার মার খাচ্ছে, পানি বন্ধ, তাদের আহার বন্ধ, হসপিটালগুলোতে সেখানে হামলা হচ্ছে, অসংখ্য সেখানে অসুস্থ মানুষগুলো সেখানে তারা মারা যাচ্ছে, প্রাণ হারাচ্ছে, আর আমরা এখানে বসে বসে আনন্দ উদযাপন করতেছি। তো এজন্য আমরা যাতে করে তাদের ব্যথায়ও আমরা ব্যথা অনুভব করি। আল্লাহর হাবিব যেমনটা বলছেন, গোটা পৃথিবীর মুমিন মুসলমান সবাই একটা দেহের নয়, যখন চক্ষুতে ব্যথা অনুভব হয় গোটা শরীরটাই তখন সে ব্যথা অনুভব করে, যখন তার মাথায় ব্যথা হয় সে গোটা শরীরটাই ব্যথা অনুভব করে। আমরাও যেন তাদের ব্যথায় সেই ব্যথা অনুভব করি। ফিলিস্তিনের মুসলমানদের জন্য বাংলাদেশ থেকে বিভিন্ন অঙ্গ সংগঠন, বিভিন্ন ব্যক্তি যার যার জায়গা থেকে তারা সাহায্য পাঠাচ্ছে, আমরাও যেন সেই তাদের এই অভাবের মুহূর্তে আমরা তাদের অভাব মোচনের জন্য, তাদের এই বিপদ দূর করার জন্য আমরাও যেন কিছু সাহায্য সাধ্য মতো, আমরা যেন সেক্ষেত্রে কার্পণ্য না করি, আমরাও যেন সেই সাধ্য মতো আমরা যেন তাদের জন্য সাহায্য পাঠাই, সেক্ষেত্রে যেন কোনো প্রকার কার্পণ্য না করি। বিনিময় কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাকের ঘোষণা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠেও আমাদের অভাবগুলো, দুনিয়ায় অভাব মোচন করে দিবেন, আর কাল কিয়ামতের মাঠে অসংখ্য অপরাধ সমূহের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অপরাধ রাশিকে ক্ষমা করে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে সেই ফিলিস্তিনের মুসলমানদের জন্য ব্যথিত হওয়া এবং তাদেরকে সাহায্য করার তৌফিক দান করেন, পড়েন আমিন।